একদম সিম্পল একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি কুমড়োর শাক দিয়ে মুসুরির ডাল। এটা সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু এখনও যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কুমড়োর শাক দিয়ে মুসুরির ডালের রেসিপি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মুসুরির ডালকে ভালো মতন ধুয়ে 3 থেকে 4 বার ধুয়ে একটা কুকারে দিয়ে দিলাম। ডালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেব ওই 1 কাপ জল। যেই কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি জল দিয়ে দিলাম 1 কাপ। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে ভালো মতন মিশিয়ে প্রেসারের কভার লাগিয়ে আমি 2টো সিটি মেরে নেব। ডালকে আমি 2টো সিটি মেরে ফিরে এলাম। এখন এর মধ্যে আমি দেব কেটে রাখা কুমড়োর শাক। আমি এখানে কিছুটা কুমড়োর শাককে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন কুমড়োর শাক দিয়ে আমি একটা সিটি মেরে নেব। কুমড়োর শাক দিয়ে আমি একটা সিটি মেরে নিলাম। দেখুন, গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নিলাম। এখন ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি এখানে একটা বেগুনকে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কাঁঠালের বীজ, আর 2টো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু দিয়ে দিলাম আদা বাটা। বেগুন আর কাঁঠালের বীজকে মিনিট 2 নেড়ে চেড়ে এখন আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে আমি খুব ভালো মতন বেগুন আর কাঁঠালের বীজকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আরও মিনিট 3 আমি বেগুন আর কাঁঠালের বীজকে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটো দিয়ে আরও মিনিট 2 আমি বেগুন আর কাঁঠালের বীজের সাথে টমেটোকেও ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কুমড়োর শাক আর মুসুরির ডাল দিয়ে খুব ভালো মতন এখন আমি বেগুন টমেটোর সাথে মিশিয়ে নেব। হাতের সামনে যদি কাঁঠালের বীজ পান তাহলে কিন্তু অবশ্যই দেবেন। এই রেসিপিতে কাঁঠালের বীজটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এখন আমি কুকার ধুয়ে কিছুটা জল এতে দিয়ে দিচ্ছি। যে কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম, দিয়ে জলকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার আমি কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব। দেখুন, আমার বেগুন কাঁঠালের বীজ সব কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। অপরদিকে একটা তড়কা প্যানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে একটু গরম করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তেলকে ভালো মতন গরম করে এতে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা আদা। আমি এখানে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আদাকে একটু থেতো করে নিয়েছিলাম। ভালো মতন গরম করে এখন আমি এতে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। এভাবে যদি একটু তরকার সাথে আদা বেটেও দিয়ে দেন তাহলে কিন্তু ডালের একটা সুন্দর ফ্লেভার আসে। আমার আজকের রেসিপি কুমড়োর শাক দিয়ে মুসুরির ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তড়কা দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে আমি তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর এরকম ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।